হরে কৃষ্ণ। আজ 12ই জ্যৈষ্ঠ 1431 ও ইংরেজি 26শে মে 2024 রবিবার। আজ আমি শ্রীমদ্ ভাগবতম পাঠ করছি। শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্দ নবম অধ্যায় ভগবানের বাণীর বর্ণনার মাধ্যমে উত্তরের শ্লোক 39, 40, 41 ও 42। नारायण हे नारायण भवभयहरणं नारायण। শ্লোক 39। অন্তর্হিতেন্দ্রিয়ার্থায় হরয়ে বিহিতাঞ্জলি সর্বভূতময় বিশ্বং সসর্জেদংশ পূর্ববৎ। অনুবাদ: ভক্তদের দিব্য আনন্দ প্রদানকারী পরমেশ্বর ভগবান শ্রীহরি অন্তর্হিত হলে সর্বভূতময় সেই ব্রহ্মা তার উদ্দেশ্যে বদাঞ্জলি হয়ে পূর্ব কল্পের মতো এই বিশ্ব সৃষ্টি করেছিলেন। তাৎপর্য: পরমেশ্বর ভগবান শ্রীহরি সমস্ত জীবের ইন্দ্রিয়ের পূর্ণতা প্রদানকারী। ভগবানের বহিরঙ্গা প্রকৃতির উজ্জ্বল প্রতিবিম্বে মোহিত হয়ে জীবেরা পরমেশ্বর ভগবানের ইচ্ছা অনুসারে তার সেবায় যুক্ত হওয়ার পরিবর্তে তাদের ইন্দ্রিয়ের উপাসনা করে। হরিভক্তি সুদোদয়ে 13:2 নিম্নলিখিত শ্লোকটির উল্লেখ করা হয়েছে। অক্ন ফলং তাদৃশ দর্শনং হি তনো ফলং তাদৃশ গাত্রসঙ্গ জিহ্বা ফলং তাদৃশ কীর্তনং হি সুদুর্লভা ভাগবতা হি লোকে। হে ভগবত ভক্ত, কেবল আপনাকে দর্শন করার ফলে চক্ষু সার্থক হয়, আপনার দেহ স্পর্শ করার ফলে স্পর্শেন্দ্রিয় সার্থক হয়, আপনার মহিমা কীর্তন করার ফল জিহ্বা সার্থক হয়। কেননা এই জগতে ভগবানের শুদ্ধ ভক্ত অত্যন্ত দুর্লভ। প্রকৃতপক্ষে ভগবান এবং ভগবত ভক্তের সেবা করার জন্য জীবদেহের ইন্দ্রিয় সমূহ প্রদান করা হয়েছে, কিন্তু বদ্ধজীবেরা জড়া প্রকৃতি কর্তৃক মোহিত হয়ে ইন্দ্রিয় সুখ ভোগের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে। তাই সমগ্র ভগবত ভক্তির পন্থার উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয়ের বিকৃত কার্যকলাপ সংশোধন করে ভগবানের প্রেমময়ী সেবায় তাদের যুক্ত করা। ব্রহ্মা জীব সৃষ্টি করে ব্রহ্মাণ্ডের সৃষ্টি কার্য সম্পাদন করার মাধ্যমে তার ইন্দ্রিয় সমূহকে ভগবানের সেবায় যুক্ত করেছিলেন। এইভাবেই এই জড় জগতের সৃষ্টি এবং সংহার সাধিত হয় ভগবানের ইচ্ছার মাধ্যমে। বদ্ধ জীবদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ দেওয়ার উদ্দেশ্যে এই জগতের সৃষ্টি হয় এবং ব্রহ্মাজি, নারদজি, ব্যাসজি প্রমুখ সেবকেরা ভগবানের সেই উদ্দেশ্য সাধনের কার্যে লিপ্ত হন। তারা বদ্ধ জীবদের ইন্দ্রিয় তৃপ্তির ক্ষেত্র থেকে উদ্ধার করে ভগবানের সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে তাদের প্রকৃত স্বরূপে ফিরিয়ে নিয়ে যান। নির্বিশেষবাদীরা তা না করে অর্থাৎ ইন্দ্রিয়ের বিকৃত কার্যকলাপের সংশোধন না করার পরিবর্তে বদ্ধ জীবদের ইন্দ্রিয়বিহীন করার চেষ্টা করে এবং প্রচার করে যে ভগবানও ইন্দ্রিয়বিহীন। বদ্ধ জীবদেহের রোগ নিরাময়ের এটি এক প্রকার ভ্রান্ত চিকিৎসা। ইন্দ্রিয়ের রোগগ্রস্ত অবস্থার নিরাময় করার মাধ্যমে তার চিকিৎসা করা উচিত। ইন্দ্রিয় সমূহকে সমূলে উৎপাটিত করার মাধ্যমে নয়। যখন চোখের কোনো রোগ হয় তখন সেই রোগের চিকিৎসা করা হয় যাতে চোখ আবার যথাযথভাবে দর্শন করতে পারে। চক্ষু উপড়ে ফেলা কোনো চিকিৎসা নয়। তেমনি ভবরোগের ভিত্তি হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি এবং সেই রোগ মুক্তির উপায় হচ্ছে ইন্দ্রিয়গুলিকে পুনরায় ভগবানের সেবায় যুক্ত করার মাধ্যমে ভগবানের অপ্রাকৃত রূপ দর্শন করা, তার মহিমা কীর্তন করা এবং সর্বতোভাবে তার প্রীতি সম্পাদনের জন্য কর্ম করা। এইভাবে ব্রহ্মাজি পুনরায় ব্রহ্মাণ্ডের কার্যকলাপের সূচনা করেছিলেন। ইতি শ্লোক 39। শ্লোক 40।
প্রজাপতির ধর্মপতিরেকদা নিয়মানো যমানো ভদ্রং প্রজা নামন্নিচ্ছন্নাতিষ্ঠৎ স্বার্থকাময়া। অনুবাদ: একদা প্রজাপতি এবং ধর্মপতি ব্রহ্মা সমস্ত জীবের মঙ্গল কামনা করে এবং নিজের প্রয়োজন সাধনের জন্য বিধিপূর্বক যম নিয়মসমূহ অনুষ্ঠান করেছিলেন। তাৎপর্য: বিধিনিষেধের অনুষ্ঠান না করে কেউ কখনো উচ্চ পদে অধিষ্ঠিত হতে পারে না। ইন্দ্রিয় তৃপ্তির অসংযত জীবন পশু জীবন এবং ব্রহ্মা তার বংশধরদের উন্নততর কর্তব্য সম্পাদন করার জন্য ইন্দ্রিয় সংযমের এই শিক্ষা দিয়েছিলেন। তিনি ভগবানের দাসরূপে সকলের কল্যাণ কামনা করেছিলেন। কেউ যদি তার পরিবারের সদস্যদের এবং বংশধরদের কল্যাণ কামনা করেন তাহলে তাকে অবশ্যই নৈতিক এবং ধার্মিক জীবনযাপন করতে হয়। সর্বোত্তম নৈতিক জীবন হচ্ছে ভগবানের ভক্ত হওয়া, কেননা ভগবানের শুদ্ধ ভক্ত ভগবানের সমস্ত সদ্গুণে বিভূষিত। পক্ষান্তরে যিনি ভগবানের ভক্ত নন তিনি জড়জগতের বিচারে যতই গুণসম্পন্ন হোক না কেন তার মধ্যে কোনো সদ্গুণ থাকতে পারে না। ব্রহ্মা এবং গুরু পরম্পরার ধারায় সমস্ত শুদ্ধ ভগবত ভক্তেরা স্বয়ং আচরণ না করে তাদের অধস্তনদের কোনো রকম নির্দেশ দেন না। ইতি শ্লোক 40, শ্লোক 41। তং নারদ প্রিয়তম রিকোথাদানামনুব্রত শূর্ষসমান শিলেন প্রশ্রয়েন দমেন চ। অনুবাদ: ব্রহ্মার উত্তরাধিকারী পুত্রদের মধ্যে সবচাইতে প্রিয়তম নারদ, যিনি সর্বদা তার সেবায় তৎপর এবং তার পিতার উপদেশসমূহ সুশীল আচরণ, বিনয় এবং ইন্দ্রিয় সংযমের দ্বারা পালন করতেন। ইতি শ্লোক 41, শ্লোক 42। মায়াং বিবিদিষণ বিষ্ণুর্মায়েশস্য মহামুনি মহাভাগবত রাজন পিতরং পর্যতোষয়ৎ। অনুবাদ: হে রাজন, মহর্ষি এবং ভক্ত শ্রেষ্ঠ নারদ তার পিতাকে অত্যন্ত প্রসন্ন করেছিলেন এবং মাহেশ্বর বিষ্ণুর সমস্ত শক্তি সম্বন্ধে জানতে ইচ্ছা করেছিলেন। তাৎপর্য: ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের সৃষ্টিকর্তা হওয়ার ফলে ব্রহ্মা দক্ষ, চতুষ্ষণ এবং নারদ প্রমুখ বহু বিখ্যাত পুত্রের পিতা। বৈদিক জ্ঞানের 3টি বিভাগ কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড এবং উপাসনা কাণ্ডের মধ্যে নারদ মুনি তার পিতা ব্রহ্মার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে উপাসনা বা ভগবত ভক্তির পন্থা প্রাপ্ত হয়েছিলেন, আর দক্ষ কর্মকাণ্ড এবং সনক, সনাতন আদি চতুষ্ষণেরা তাদের পিতার কাছ থেকে জ্ঞানকাণ্ড প্রাপ্ত হয়েছিলেন। কিন্তু তাদের মধ্যে নারদকে তার সদাচার, আজ্ঞাপালন, বিনয় এবং পিতার প্রতি সেবার তৎপরতার জন্য তাকে ব্রহ্মার সবচাইতে প্রিয়তম পুত্র বলে বর্ণনা করা হয়েছে। নারদ সমস্ত ঋষিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে বিখ্যাত, কেননা তিনি হচ্ছেন সমস্ত ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত। নারদ ভগবানের বহু প্রসিদ্ধ ভক্তের গুরু। তিনি প্রহ্লাদ, ধ্রুব, ব্যাস থেকে শুরু করে বন্য শিকারী কিরাত পর্যন্ত বহু ভক্তের গুরু। তার একমাত্র কর্তব্য হচ্ছে সকলকে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত করা। নারদ মুনির এই সমস্ত গুণাবলীর জন্য তিনি তার পিতার প্রিয়তম পুত্র এবং সেই কারণে নারদ মুনি হচ্ছেন ভগবানের অতি উৎকৃষ্ট ভক্ত। ভগবত ভক্ত সর্বদাই সমস্ত শক্তির অধীশ্বর পরমেশ্বর ভগবান সম্বন্ধে জানতে উৎসুক, যে সম্বন্ধে শ্রীমদ্ ভগবদ্ গীতায় 10:9 প্রতিপন্ন হয়েছে। মশ্চিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম
কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। পরমেশ্বর ভগবান অনন্ত এবং তার শক্তি সমূহও অনন্ত। কেউই পূর্ণরূপে তাকে জানতে পারে না। এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে হরে কৃষ্ণ, এই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ জীবরূপে এবং সরাসরিভাবে ভগবান কর্তৃক উপদিষ্ট হওয়ার ফলে ব্রহ্মাজি অবশ্যই এই ব্রহ্মাণ্ডের অন্য সকলের থেকে ভগবান সম্বন্ধে অধিক অবগত। যদিও এই জ্ঞান কখনোই পূর্ণ হতে পারে না, তাই সকলের কর্তব্য হচ্ছে ব্রহ্মার শিষ্য পরম্পরায়, যা নারদ থেকে ব্যাস, ব্যাসদেব থেকে শুকদেব গোস্বামী আদি ভক্তের ধারায় প্রবাহিত হয়েছে, সেই পরম্পরার অন্তর্ভুক্ত সদ্গুরুর কাছে সেই অনন্ত ভগবান সম্বন্ধে জানবার উদ্দেশ্যে প্রশ্ন করা। ইতি শ্লোক 42। নারায়ণ হে নারায়ণ ভবভয়হরণম নারায়ণ। হরে কৃষ্ণ।